এই নেন আপনার পার্সেল। আমার বোন। কি হলো ভাইয়া? ওদিকে তাকিয়ে আছেন কেন? পার্সেলটা দেন। এই যে ম্যাডাম, ম্যাডাম একটা কথা, হ্যাঁ বলেন। যদি আমাকে একটু হেল্প করতেন। আমার এই মোবাইলে না চার্জ শেষ হয়ে গেছে। এই এলাকায় আমার অনেকগুলো ডেলিভারি দিতে হবে। আসলে মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে, তো যদি একটু চার্জের ব্যবস্থা করে দিতেন আপনার বাসায়। আচ্ছা, সমস্যা নেই, আপনি আসেন। আসেন। আচ্ছা ভাইয়া, আপনি ফোন চার্জ দিয়ে বসেন, আমি আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে আপা। আচ্ছা। কি ব্যাপার, এটা আমি কি দেখতেছি? আমার বোন এখানে, ওর চেহারার এই অবস্থা কেন? ওকে এইভাবে মারছেটা কে? আমি তো কিছুই বুঝতেছি না, কি হলো এটা? ভাইয়া, এই নেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি হলো ভাইয়া, পানিটা খান। আমি বুঝলাম না, এই গরমের মধ্যে আপনি মাস্ক পরে আছেন কেন? আসলে আমরা ডেলিভারি ম্যানে কাজ করি, বাসা বাসায় মানুষের প্রোডাক্ট দিয়ে আসি। রাস্তাঘাটে যে অবস্থা ভালো, সেই জন্যই সবসময় মাস্ক পরতে হয়। আচ্ছা, এইসব কথা বাদ দেন। আপনি বলুন তো, আপনার মুখে এত দাগ কেন? আসলে ভাইয়া, আমার নিজের ভুলের কারণেই আজকে আমার এই অবস্থা। আপনার নিজের ভুলের কারণে? কেন, কি হয়েছে একটু খুলে বলেন। শোনেন ভাইয়া, আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম এবং আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমি তাকে বিয়ে করি। আর তাকে বিয়ে করাটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি তাকে বিয়ে করার আগে এত কিছু জানতাম না। আমি আমার ফ্যামিলিরে যখন বললাম যে আমি একটা ছেলেকে ভালোবাসি, বিয়ে করব, আমার ফ্যামিলি থেকে কেউ রাজি ছিল না। তাই বাধ্যতামূলক আমি তার সাথে পালিয়ে যাই আর বিয়ে করি। আর এখন তো নিজের চোখেই দেখতে পারতেছেন আমার কি অবস্থা। হয়তো আমার ফ্যামিলি বুঝে গেছিল এই ছেলে আমার যোগ্য না, তাই তারা কেউ রাজি হয়নি। ও আচ্ছা। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার বাবা মা আর আমার বড় ভাই। জানেন, আমার বড় ভাই না আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক আদর করে। আজকে কত দিন হয়ে গেল আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে পারি না, আমার বাবার সাথে কথা বলতে পারি না। তাদের কারোর সাথে আমার যোগাযোগ নেই। হয়তো আমার উপরে তারা খুব রাগ, যার কারণে কেউ আমার সাথে কথা বলে না। খুব অভিমান আমার উপরে, থাকবেই না কেন বলেন? আমি তো অনেক বড় ভুল করছি। আমি তাদের মান সম্মানের কথা চিন্তা করিনি, তাদেরকে ফেলে চলে গেছি। মানুষ কত কথা বলছে, সব কিছু তারা সহ্য করছে। এত কিছুর পরেও আমি কোন মুখে তাদের কাছে যাব? আমার তো আর সেই মুখ নেই। আচ্ছা, আপনার বড় ভাই আপনাকে এত ভালোবাসতো, আপনি কি তার সাথে যোগাযোগ করেননি? না,
আমি তার সাথেও যোগাযোগ করিনি, কারণ আমি বিয়ে করার আগে আমার ভাই আমাকে অনেক বুঝাইছে। আমাকে এটা পর্যন্ত বলছে, বোন তুই যা চাবি আমি তোকে তাই দিব, তারপরও ওই ছেলেটাকে তুই বিয়ে করিস না। আমি তারপরও শুনিনি। জানেন, আমার ভাই আমাকে অনেক ভালোবাসে। আমার ভাই এই জন্যই হয়তো আমাকে বারবার বলতো, তুই ওই ছেলেকে বিয়ে করিস না, ওই ছেলেটা ভালো না, ওই ছেলেটা তোকে সুখে রাখতে পারবে না। কিন্তু আমি কারো কথা শুনিনি। আজকে আমার নিজের ভুলের কারণে আজকে আমার সব থেকেও নেই। আজকে আমি একদম শেষ। আমি আমি আপনাকে একটা কথা বলি, শুনেন। আপনার ফ্যামিলি থেকে আপনি অনেক বছর ধরে দূরে আছেন। আমি বলি কি, আপনি আপনি আপনার বাবা মার সাথে কথা বলেন, তাদেরকে বিষয়গুলো খুলে বলেন, হয়তো আপনাকে তারা মাফ করে দিতে পারে। কথা বলবো, কিন্তু যদি তারা আমার সাথে কথা না বলে, যদি আমি কল দেওয়ার পরে উল্টো পাল্টা কথা বলে কল কেটে দেয়, জানেন এই ভয়ে আমি তাদেরকে কল দেই না। তাদেরকে কল দেওয়ার মতো সাহস আমার নেই। দেখেন, আমাকে ভাই মনে করে আমার কথাটা একটু রাখেন। আপনার বাবা এবং মাকে আপনি কল দেন, কল দিয়ে বিষয়টা খুলে বলেন। আমার বিশ্বাস আপনার কথা তারা রাখবে, আপনাকে মাফ করে দিতে পারে। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ, কারণ আপনার এই অবস্থা দেখে আমার নিজের কাছেই খুব খারাপ লাগতেছে। আমার বিশ্বাস আপনাকে মাফ করে দিবে। আপনি কল দেন, এখনই কল দেন। হ্যালো, বাবা, আমি বৃষ্টি, মা তুই এতদিন পর কল দিলি আমাকে? এতদিন পরে বাবার কথা মনে পড়লো? হ্যাঁ হ্যাঁ বাবা। বাবা, তুমি কেমন আছো বাবা? মা, আমি ভালো আছি। তুই কাঁদছিস কেন মা? তোর কি হয়েছে? বাবা, আমি ভালো নেই বাবা। আমি ভুল করে ফেলছি বাবা। আমাকে তোমরা মাফ করে দাও বাবা। মা, তুই এভাবে কান্না করিস না মা। তোর কি হয়েছে তুই আমাকে বল। আর তুই একটা কাজ কর, তোর লাইভ লোকেশন আমাকে পাঠিয়ে দে। আমি তোর ভাইয়াকে এখনই তোদের বাসায় পাঠিয়ে দিচ্ছি। তোর ভাইয়া গেলে তুই তোর ভাইয়ের সাথে চলে আসবি মা। তুই অনেক কষ্টে আছিস, আমি বুঝতে পারছি। তোর কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। আচ্ছা বাবা। বাবা, তুমি সত্যি আমাকে মাফ করে দিছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে মাফ করে দিছি। তুই লাইভ লোকেশন আমাকে পাঠিয়ে দে মা। আমি এক্ষুনি তোর ভাইকে পাঠিয়ে দিচ্ছি তোর বাসায়। আচ্ছা ভাইয়া, আপনাকে আমি কি বলে ধন্যবাদ দিব? আজকে যদি আপনি না বলতেন তাহলে হয়তো আর কখনো আমি আমার বাবাকে কল দিতাম না। আমার বাবা এত সহজে আমাকে মাফ করে দিছে। আমি কত বড় একটা অন্যায় করলাম, অথচ আমার আমার বাবা। আমার কল আসছে, দাঁড়ান একটু। বাবা, তোমার আর লাইভ লোকেশন পাঠানো লাগবে না। আমি আমার বোনের পাশেই বসে আছি। বাবা, তুমি রাখো। মানে কি বলছেন আপনি? আহ, কে আপনি? ভাইয়া, ভাইয়া তুমি? কি হলো ভাইয়া? কথা বলছো না কেন? কথা বলো। হ্যাঁ বোন, হ্যাঁ, আমি তোর সেই অবাগা ভাই। বোন,
এত বছর পর আমি তোকে দেখতে পাবো আমি কল্পনাও করি নাই বোন। তাও আবার তোর এই অবস্থা বোন। আমি যখন দরজা খোলার পর তোকে দেখছি না, আমার আমার কলিজাটা কেঁপে উঠছে বোন। আমি এটা কি দেখলাম? এত এত বছর পর আমার বোনের চেহারাটা দেখলাম আমি, আর তার চেহারার মধ্যে এত বিশ্রী মারের দাগ আমি সহ করতে পারি নাই বোন। তাই তাই আমি সাথে সাথে এই মাস্কটা পরে নিয়েছি, যাতে তুমি আমাকে দেখে না চিনতে পারো বোন। আমার আমার মোবাইলও চার্জ ছিল ফুল বোন। আমি আমি তোমাকে বলেছিলাম বোন, আমার মোবাইলে চার্জ নাই, আমাকে আমাকে একটু তোমার বাসায় ঢুকতে দিবে, আমি একটু মোবাইলে চার্জ করতাম। বোন, তোকে তো আমরা অনেক বলেছি, অনেক বলেছি যে এই ছেলেটা ভালো না। তুই আমার কথা শুনিসনি, তুই বাবা মার কথা শুনিসনি, তুই আমাদের কথা না শুনে তোর পছন্দের ছেলেটাকে তুই বিয়ে করছস, আমাদের বাসা থেকে তুই পালিয়ে আসছস। বোন, তুই জানিস না বাবা মা তোর জন্য পাগল হয়ে গেছে। আমি এই শহরের আনাচে কানাচে এমন কোনো জায়গা নেই আমি আমি তোকে খুঁজি নাই বোন, কিন্তু আমি কোথাও তোকে পাইনি, কোথাও পাইনি। ভাইয়া, আমি অনেক বড় ভুল করে ফেলছি ভাইয়া। আমি এখন কি করব বলো? আমি যে মানুষটাকে ভালোবেসে তোমাদের সবার মায়া ত্যাগ করে তোমাদেরকে ছেড়ে তার কাছে আসছি, সেই মানুষটা দিনের পর দিন আমার উপর অত্যাচার নির্যাতন করে ভাইয়া। আমি আর সহ্য করতে পারছি না ভাইয়া। ভাইয়া, আমাকে তোমার সাথে নিয়ে যাও না ভাইয়া। হ্যাঁ আমি আর কোনো ভুল করব না। হ্যাঁ, আমি আমি নিয়ে যাব, আমি তোকে আমি নিয়ে যাব। আমি তোকে এখানে আর এক সেকেন্ডও রাখবো না বোন, এক সেকেন্ডও রাখবো না। এই তুই আমাকে বল, তোর হাজবেন্ড কই? তোর হাজবেন্ড কি করে বল? ভাইয়া, ও তো এখন বাসায় নেই। ও যাওয়ার আগে বলে গেছে আমি যদি 2 লাখ টাকা রেডি করে না রাখি তাহলে ও আজকে বাসায় আসলে আমাকে মেরে ফেলবে। আমি 2 লক্ষ টাকা কোথায় পাবো ভাইয়া? তোকে আমি তোকে আমি এই বাসায় রাখবো না। আমি এখন আমার সাথে করে তোকে নিয়ে যাব। তুই কি মনে করছস বাবা মা আমি আমরা তোকে কেউ ভালোবাসি না? না, আমরা তোকে এখনো ভুলতে পারিনি, এখনো আমরা তোকে অনেক ভালোবাসি, এখনো তোকে আমরা খুঁজি, কিন্তু কোথাও পাইনি বোন। বোন, তুই চল, তুই এখনই চল, তুই আমার সাথে এখন আমার বাসায় চলে যাবি। চল চল বোন, আর একটা মুহূর্ত এখানে আমরা থাকবো না, চল।